দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। প্রতিবাদী কলমে প্রকাশিত বিশেষ খবরটি হলো বিরোধী প্রার্থী হলেই পিটুনি, ঘোষণায় বিজেপি বিএমএস, বিশ্ববন্ধু পাল্টা লবি, মারি দেওয়ার প্রস্তুতি। দলের নির্দেশ না থাকলে এমন হয় না, গত বছরেও হয়নি। ধর্মনগরের হাড্ডি ভেঙে দাও বিধায়কের নামে জয়ধ্বনি তুলে আরএসএসের সংগঠন বিএমএস মাইকে ঘোষণা দিয়েছে। কংগ্রেস সিপিআইএম ভাইয়েরা কেউ পঞ্চায়েত নির্বাচনে দাঁড়ানোর স্বপ্ন দেখবেন না। দেখলে এখনই তা গলা টিপে মেরে ফেলুন। আপনারা প্রার্থী হবেন আর আমরা চেয়ে দেখব, তা ভাববেন না। কেউ দাঁড়াতে চাইলে তাকে দেখে নেওয়া হবে। বিএমএস নেতা সুব্রত রুদ্রপাল 12টি গাড়িতে সন্ডাদের বোঝাই করে সাকাইবাড়ি, রাগনা, বড়ুয়াকান্দি, চন্দ্রপুর ইত্যাদি এলাকা ঘুরে ঘুরে মাইকে এই কথা বলেছেন আজ। দলের মদত না থাকলে সুব্রত ও তার গোষ্ঠীকে এতক্ষণে বিদায় করে দেওয়া হতো। সুব্রত রুদ্রপালদের বড় শক্তি অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। তারাই গত ভোটের আগে মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামীকে রাস্তায় আটকেছিলেন, পরে পিটিয়েছিলেন। সেই বিচার তিনি এখনও পাননি। উল্টে মানিক সাহার আমলে তার পট গিয়েছে। বিশ্ববন্ধুর স্নেহী আছেন যাদব নীলনাথ। বিধানসভায় নীল ছবি দেখা কাণ্ডে অধ্যক্ষ ব্যবস্থা নেননি। বিপ্লব কুমার দেবের আমলে বিজেপি গত কিস্তিতে পঞ্চায়েতের 96% বেশি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল। অফিসগুলিতে বিজেপির লোকজন টহল দিতে নিশ্চিত করেছিল এই বিশাল জয়। বিজেপির সহযোগী দলও অভিযোগ এনেছিল মোহনপুরে জয়লাল দাস সিপিএমের হাত ভেঙে দিয়ে প্রার্থী হওয়া আটকাতে বলেছিলেন। এখন সাহা ডাইনেস্টির সাথে লাগালাগিতে চুরির মামলায় ফেসেছেন। সেই একই লাইনে এবারেও পঞ্চায়েত ভোট হতে পারে। গণতন্ত্রপ্রিয় বিজেপি ও তার নেতারা এভাবেই শাসন দখল নিচ্ছেন। সিপিআইএম নেতা পবিত্র করেরা গতবার রাজ্য নির্বাচন কমিশনের সচিবকে ঘেরাও করেছিলেন। প্রসেনজিৎ ভট্টাচার্য চুপ করেছিলেন। অবশ্য আরেক ভোটে তার নির্দেশ ছাড়াই তখনকার পশ্চিমের জেলা শাসক শৈলেশ যাদব ইভিএম র্যান্ডমাইজেশন করে ফেলেছিলেন। কিছুই করতে পারেনি তাবেদার কমিশন। বিএমএসের উদ্যোগে ধর্মনগর বিধানসভা এলাকার সাকাইবাড়ি, বড়ুয়াকান্দি, চন্দ্রপুর, রাগনা গ্রাম পঞ্চায়েত এলাকায় নির্বাচনী প্রচারের নামে ত্রিস্তর পঞ্চায়েতে বিজেপি বিরোধী সিপিআইএম ও কংগ্রেস দলের সম্ভাব্য প্রার্থী এবং কর্মী সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতি হুমকি প্রদর্শন করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। প্রকাশ্যে মাইকে বিভিন্ন জায়গায় ঘোষণা দেওয়া হয়েছে যে পঞ্চায়েত নির্বাচনে সিপিআইএম এবং কংগ্রেস দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার স্বপ্ন যেন কেউ না দেখেন। কেউ প্রতিদ্বন্দ্বিতা করলে পরিণাম ভীষণ খারাপ হবে। সমগ্র এলাকা জুড়ে প্রচণ্ড সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি হয়েছে। জনগণের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক দেখা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক রাজ্য দফতরের এক কলমজীবী নেতা বলেছেন যে প্রতিদ্বন্দ্বিতায় গেলে বিজেপি একটিও জেলা পরিষদ জিতবে কিনা সন্দেহ আছে। মাইকে কেউ বলে ফেলেছেন হয়তো। তবে এটাও শোনা গিয়েছে যে ধর্মনগরের রাগনা অঞ্চলে সুব্রত নিজের দলের লোকেরাই তৈরি হয়ে আছেন নেতাদের কাপড়ে চুপড়ে করিয়ে দেওয়ার জন্য। নতুন ভারতের খোঁজে সম্বন্ধ। মহাভারত প্রাচীনকাল থেকে ভারতীয়দের রাজনৈতিক মানসিকতাকে তুলে ধরেছে। ওই সময়কার যে রাজনীতি ঘটনাচক্রে বর্তমান রাজনৈতিক মানসিকতা কোনোভাবেই ভিন্ন নয়। মহাভারতের প্রতিটি ঘটনাই যুগ যুগ ধরে এই ভারতবর্ষে গড়ে চলেছে। মহাভারত এক নতুন ভারতের সন্ধান দিয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে দ্বিধাবিভক্ত ভারতীয়রা মহাভারতের তাৎপর্যই বুঝতে পারেনি। খণ্ড বিখণ্ড ভারত তাই বিভিন্ন সময়ই বিদেশিদের দখলে চলে গিয়েছিল। প্রকৃত ভারতীয় জাতীয়তাবাদ বলতে কী বোঝায় সেটাই জানা ছিল না ভারতীয়দের। তার পুরো ফায়দা তুলেছিল বিদেশি শক্তিগুলি। মহাভারতের রাজনৈতিক চেতনা খণ্ড বিখণ্ড ভারতবর্ষের রাজাদের অনুপ্রাণিত করেছিল, কিন্তু একটি অখণ্ড ভারতবর্ষ গঠন করা সম্ভব হয়নি। মুঘলরা এটা সম্ভব করেছিল, কিন্তু সংখ্যাগরিষ্ঠ হিন্দু জনগণের জন্য মুসলমান শাসক বিষয়টা কিছুটা বেমানানো ছিল। তারপরেও দীর্ঘদিন মুঘলদের দাপট ছিল ভারতবর্ষে। ভারতীয় জাতীয়তাবাদ প্রকৃত অর্থে প্রকাশ্যে আসে ব্রিটিশদের আগমনের পরে। এরপর থেকেই আমরা বুঝতে পারলাম যে আসলে আমরা ভারতীয়। ব্রিটিশদের দেশ থেকে তাড়ানোর ক্ষেত্রে এই জাতীয়তাবাদের গুরুত্ব ছিল অপরিসীম। 1947 সালের পর থেকে ভারত হয়ে উঠেছিল মহাভারত।
আজ ৭৭ বছর পর এই মহাভারত আজ বিশ্বের কাছে অনেক গুরুত্বপূর্ণ দেশ হয়ে উঠেছে। কিন্তু মহাভারতের শিক্ষা আমাদের কতটা প্রেরণা দিয়েছে তা নিয়ে বরাবরই সংশয়। মহাভারতের ইতিবাচক বিষয়গুলি আমরা যতটা গ্রহণ করেছি তার চেয়ে নেতিবাচক বিষয়গুলি গ্রহণ করার দিকেই যেন আমাদের বেশি নজর। মহামতি বিদুর, যুধিষ্ঠির কিংবা ভীষ্মের মতো চরিত্র আমাদের যতটা আন্দোলিত করে তার চেয়ে বেশি আন্দোলিত করে শকুনি, দুর্যোধনের মতো চরিত্রগুলো। রাজনৈতিক অঙ্গনে এদেরই জন্য দাপট। প্রশ্ন উঠতেই পারে, তাহলে মহাভারত আমাদের কী শিক্ষা দিল? কোনো মহাকাব্যে ইতিবাচক বিষয়গুলো যখন উপেক্ষিত থাকে তখন একটি দেশ তার নিজস্ব রাস্তা ঠিক করে নেবে বলাই বাহুল্য। তখন মহাকাব্য সেই দেশের কাছে প্রেরণা নয়, বরং একটা বোঝা। নতুন ভারতের খোঁজে সবাই ব্যস্ত, একেবারে বিশ্বগুরু হতে হবে। এবার এই বিশ্বগুরু হওয়ার পথে যদি দুর্যোধন বা শকুনির মতো চরিত্ররা প্রাসঙ্গিক হয়ে ওঠে তখন আর অবাক হওয়ার মতো কিছুই থাকবে না। আর সত্যি কথা হলো, এমনটা তো আমরা দেখতে পাচ্ছি। ব্রিটিশ আমলের ইন্ডিয়ার প্যানাল কোড এখন ভেঙে চুরমার হয়ে গিয়েছে, কারণ আমরা নতুন ভারতের খুঁজে বেরিয়েছি। এখানে মহাভারত আমাদের কোনো অনুপ্রেরণা দিতে পারবে না। শুধু মহাভারত কেন, ঐতিহাসিক মহান চরিত্র কৌটিল্য আমাদের মনে এখন দাগ কাটে না। আমরা নিজেদের মতো করে আইন তৈরি করি। এই আইন আসলে নতুন ভারতের সন্ধান দেবে নাকি সাধারণ জনগণকে প্রবল অস্বস্তির মধ্যে ফেলবে, সেটা নিয়ে ইতিমধ্যেই আশঙ্কা তৈরি হয়েছে। নতুন ভারতের খোঁজ করতে গিয়ে প্রতিনিয়ত এই ধরনের ভাঙ্গা গোড়ার কাজ চলছে। পুরনোকে ভেঙে দিয়ে নতুন করে গড়ে তোলা হচ্ছে। একবারও মাথায় থাকছে না যে এর কতটা সুফল পাওয়া যাবে, কারণ ভাবার দরকারও নেই। যা কিছু হচ্ছে তা কোনো এক বিশেষ পক্ষের একছত্র সাম্রাজ্য বিস্তারে একটি পদক্ষেপ। মহাভারতকে আমরা মহাকাব্য হিসাবে সম্মান করি, অথচ দেখা যাচ্ছে এইসব ক্ষেত্রে মহাভারতও উপেক্ষিত হচ্ছে। নতুন ভারতের সন্ধানে এমন এক পথে আমরা এখনও চলছি, যে পথ কখনই সোজা নয়, আঁকাবাঁকা এবং ভঙ্গুর। এই পথে চলা শুরু করেছে এক প্রভাবশালী পক্ষ। দেশের সংখ্যাগরিষ্ঠদের মতামতকে অগ্রাহ্য করেই এগিয়ে চলেছে এই গোষ্ঠী। এই নতুন ভারত শেষ পর্যন্ত আমাদের কোন দৃষ্টি খুলে দেবে সেটাই দেখার। বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি উঠেছে জেডিইউর বৈঠকে। ফের বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি তুলল কেন্দ্রের শাসক জোট, এনডিএর শরিক দল জনতা দল ইউনাইটেড জেডিইউ। এই মর্মে প্রস্তাবও পাশ করানো হয়েছে দলের জাতীয় কার্যনির্বাহী সমিতির বৈঠকে। শনিবার দিল্লিতে এনডিএর দ্বিতীয় বৃহত্তর ও শরিক দলের শীর্ষ পর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারও। উপস্থিত ছিলেন দলের সব সাংসদ, বিধায়কেরা। বৈঠকের পর নীতিশের দলের এক নেতা বলেছেন, বিহারকে বিশেষ মর্যাদা দেওয়ার দাবি নতুন কিছু নয়। বিহারের উন্নতির রেখাচিত্র বজায় রাখতে এবং নানা প্রতিকূলতার মোকাবিলা করতে এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিশেষ রাজ্যের মর্যাদার পাশাপাশি বিহারে সংরক্ষণের মাত্রা বৃদ্ধি করে যে 65% করা হয়েছে তা সংবিধানের নবম তফসিলে অন্তর্ভুক্ত করার দাবি তোলা হয়েছে বৈঠকে। এর পাশাপাশি ডাক্তারের প্রবেশিকা পরীক্ষা নিতে অনিয়ম নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে জেডিইউর বৈঠকে। বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরেই সরব নীতিশ। মূলত বিহারের অর্থনৈতিক এবং সামাজিক পশ্চাৎপদতার কথা তুলে এই মর্যাদা দেওয়ার দাবি তোলা হয়েছে। এনডিএ সূত্রে খবর, কেন্দ্রে সরকার গঠনের জন্য একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়া বিজেপির তরফে এই মর্যাদা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। কারণ সরকার বাঁচাতে লোকসভায় 12 জন সাংসদ থাকা নীতিশের দলকে প্রয়োজন পদ্ম শিবিরের। এই আবহে বিশেষ রাজ্যের মর্যাদা নিয়ে বড় শরিক বিজেপির উপরে জেডিইউর চাপ বৃদ্ধির কৌশল নিল কিনা তা নিয়ে চর্চা শুরু হয়েছে। শনিবার জেডিইউয়ের জাতীয় কার্যনির্বাহী সমিতির বৈঠকে রাজ্যসভার সাংসদ সঞ্জয় ঝাকে দলের কার্যনির্বাহী সভাপতি পদে নিয়োগ করা হয়েছে। নীতিশ অবশ্য দলের জাতীয় সভাপতি পদেই রয়েছেন। স্কুল একত্রীকরণ, সরব টিজিটিএর মাঠে কর্মসূচি। স্কুল একত্রীকরণ সহ শিক্ষার উপরে সার্বিক আক্রমণের তত্ত্ব দিয়ে এবার ময়দানে নেমে কর্মসূচি সংগঠিত করেছে টিটিএ এইচবি রুট। সংগঠনের তরফে এদিন মেলারমাঠ শিক্ষক ভবন থেকে মিছিল শুরু হয়েছে। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে প্যারাডাইজ চৌমুহনীতে এসে সভায় মিলিত হয়েছে। রাজ্যের 3 জেলায়
511টি প্রাথমিক উচ্চ বুনিয়াদী এবং মাধ্যমিক স্কুলকে একত্রীকরণ করা হয়েছে। বিদ্যাজ্যোতি স্কুলের নজিরবিহীন হতাশাজনক ফলাফল প্রকাশের পর এমনিতেই স্কুল শিক্ষা নিয়ে দুশ্চিন্তা কাজ করছে। অভিভাবকেরাও চিন্তিত। এমন দাবি করে টিজিটিএ ও টিটিএ আগরতলায় যৌথভাবে কর্মসূচি গ্রহণ করেছে। প্যারাডাইস চৌমুহনীতে আয়োজিত সভায় বক্তব্য রেখেছেন টিজিটিএর সাধারণ সম্পাদক আশিস চৌধুরী সহ অন্যান্যরা। বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিলের দাবি জানানো হয়েছে। তাছাড়া স্কুল একত্রীকরণের সিদ্ধান্তের প্রতিবাদ জানানো হয়েছে। আশিস চৌধুরী বলেছেন, স্কুল একত্রীকরণের মাধ্যমে আগামী প্রজন্মের কাছে এক ভয়াবহ বিপদ ঘনিয়ে আনা হচ্ছে। পশ্চিম ত্রিপুরা জেলায়